আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জায়গার প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মোশাররফ হোসাইন। লিখেছেন, ভালো মৃত্যু মানে কি? কোনো বিশেষ স্থান যেমন মক্কা মদিনায় মারা গেলে এর বিশেষ ফজিলত কি? আমরা সবসময় কোন ধরনের মৃত্যু কামনা করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ ব্যাপারে শিক্ষা কি? অনেক দীর্ঘ প্রশ্ন। মানে এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমাদের যেই নির্ধারিত সময় আছে সে সময় পুরোটাই শেষ হয়ে যাবে। তারপরেও আমি মৌলিকভাবে যে কথাগুলো আছে খুব সংক্ষেপে কয়েকটি কথা আলোচনা করব। প্রথম পয়েন্ট যেটা, সেটা হচ্ছে ভালো মৃত্যু হচ্ছে মানে এমত অবস্থায় একজন ব্যক্তির মৃত্যু হওয়া যে অবস্থায় তিনি আল্লাহ তাআলার নৈকট্যের মধ্যে আছেন, আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে আছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানির মধ্যে নয়, অবাধ্যতার মধ্যে নয়, গুনার মধ্যে নয়, পাপাচারের মধ্যে নয়। অথবা ভালো মৃত্যু হচ্ছে যে আল্লাহর বান্দা পরিপূর্ণরূপে আল্লাহ তাআলার কাছে তওবা করে সকল প্রকার অবাধ্যতা থেকে নিজেকে পরিপূর্ণরূপে মুক্ত করে সত্যিকার ঈমান এবং আমলের উপর যদি তার মৃত্যু হয়ে থাকে, তাহলে এটা হচ্ছে ভালো মৃত্যু। এটা হচ্ছে হসনুল খাতেমা। এই হসনুল খাতেমা এর আলামত রয়েছে। দেখবে যে লোকটা মৃত্যু হচ্ছে, তিনি হয়তো কালিমাতুত তাওহীদের ঘোষণা দিচ্ছেন। মৃত্যু হচ্ছে তিনি হয়তো কোনো ইবাদতের জন্য প্রস্তুতি নিচ্ছেন। মৃত্যু হচ্ছে তিনি উজরত অবস্থায় মারা যাচ্ছেন। মানে মৃত্যু হচ্ছে তিনি একটা ইবাদতের মধ্যে মানে অবস্থান করছেন, অথবা একটা ইবাদতের প্রস্তুতি নিচ্ছেন, অথবা তিনি মৃত্যু হচ্ছে খুবই এমনভাবে যে স্বাভাবিক তার একটা মৃত্যু হচ্ছে, ঘুমের মধ্যে মারা গেলেন, হ্যাঁ, কষ্ট, কোনো ধরনের কষ্ট তিনি পাননি ইত্যাদি। এটা বলে দিলাম। এরপরে যে পয়েন্টটি তিনি জানতে চেয়েছেন সেটা হচ্ছে ভালো মৃত্যুর জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে কিছু কিছু মৃত্যু থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে পানা চেয়েছেন। যেমন আল্লাহুম্মা ইন্নী আউযুকা মিন মাইতাতিল ফুজাআহ, মানে হঠাৎ মৃত্যু থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চেয়েছেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইতাতিস সু, খারাপ মৃত্যু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে পানা চেয়েছেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো জিনিস থেকে যেভাবে পানা চেয়েছেন, আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই মানে হসনুল খাতেমা, উত্তম মানে পরিণতি যাতে হয় তাকে, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা উত্তম মৃত্যু যেন হয় থাকে, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছেন। এটা আমাদেরকে দোয়া করতে হবে। শুধুমাত্র দোয়ার উপর নির্ভর করবে না, দোয়ার সাথে অবশ্যই আমল করতে হবে। দোয়ার সাথে অবশ্যই আমল করতে হবে, কারণ বান্দা চাইবে যে মানে যাতে করে তার মৃত্যুটা ভালো হয়। এই জন্য আল্লাহ তাআলার কাছে চাইবে যে আল্লাহ, আমি চেষ্টা করতেছি, আমাকে আমার মৃত্যুটা যেন ভালো হয়, আল্লাহ আপনি সেই সাহায্য আমাকে করবেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে সেভাবে সাহায্য করবে। এরপরে যুক্ত করেছেন মক্কা মদিনার মৃত্যুর বিষয়টি। মক্কা এই মৃত্যুর বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। মক্কা নগরীতে মৃত্যু মানে ফজিলতের বিষয়ে কোনো হাদিস আসেনি। মক্কাতে মৃত্যু হলে যে তার একটা ফজিলত সাব্যস্ত হবে, এই ধরনের কোনো হাদিস সহিহ কোনো রিওয়ায়াতের মধ্যে আসেনি। কিন্তু মদিনাতে মৃত্যুর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে, যে সহিহ হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান ইসতাতা আন ইয়ামুতা ফিহা ফালইয়াফআল, যে ব্যক্তি মদিনাতে মৃত্যুবরণ করতে মানে মৃত্যু হোক এই ধরনের চেষ্টা করতে পারে, তার যদি এরকম কোনো সামর্থ্য থাকে, ফালইয়াফআল, সেজন্য সে কাজটি করে। তাহলে বোঝা যাচ্ছে যে মদিনাতে মৃত্যুটা
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামনাও করেছিলেন এবং সাহাবায়ে কেরামদের প্রতি অনেকেই কামনা ছিল, সাহাবায়ে কেরামদের প্রতি অনেকের কামনা ছিল। যদিও সাহাবায়ে কেরামরা অনেকে কিন্তু বাইরে মৃত্যুবরণ করেছেন, কিন্তু মদিনাত মৃত্যুর বিষয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কামনার বিষয়টি ছিল। ফলে এই কারণে মদিনার মৃত্যু যদি হয়ে থাকে তাহলে সেটা একটা ফজিলতের বিষয় হতে পারে। তবে এই ফজিলত কি, এই ধরনের কোনো হাদিস সাব্যস্ত হয়নি যে এই কারণে অনেকের ধারণা হচ্ছে যে যদি মদিনাতে মৃত্যু হয় তাহলে হয়তো তার কবর আযাব মাফ হয়ে যাবে অথবা কবরের প্রশ্নোত্তর হবে না ইত্যাদি ইত্যাদি। এগুলোর কোনো ভিত্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সহিহ হাদিসের মধ্যে আসেনি। এবং কোনো ব্যক্তির জন্য এটাও জায়েজ নেই যে সে ইচ্ছাকৃত যাবে মদিনাতে, গিয়ে গাড়ির নিচে পড়ে মারা যাবে, বলতে যে যেহেতু মদিনাতে মৃত্যুর কথা বলা হয়েছে আত্মহত্যা গুনাহ, এই ধরনের কাজ করা তার জন্য জায়েজ নেই। এবং এটাও চিন্তা করা জায়েজ নেই যে আমি যেভাবে হোক মদিনাতেই মরবো, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন মৃত্যুটাকে। সেটা হচ্ছে মৃত্যুটা কোথায় হবে, কোন ব্যক্তির কোন জায়গায় হবে, সেটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। ওয়ামা পৃথিবীর কোন জনপদের মধ্যে তার মৃত্যু হবে। যে ব্যক্তির মৃত্যু বাংলাদেশে হবে, হতে পারে যে সে আফ্রিকা থেকে সে বাংলাদেশে এসে তারপর মারা যাবে, এটা। আর বাংলাদেশি একজন যদি তার মৃত্যু যদি মনে করেন আমেরিকাতে থাকে, মানে তাহলে তার মৃত্যু আমেরিকাতে কি হবে, যদিও সে 90 বছরের বৃদ্ধা হয়। মানে আমি একজন জানি, ঘুরে ফিরে সেখানে যেতে হবে। আমি একজনকে জানি তিনি 90 বছরের বৃদ্ধা, তিনি বাংলাদেশে মরেনি না, বাংলাদেশে তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন পর্যন্ত কষ্ট করতেছিলেন, কিন্তু আমেরিকাতে গিয়ে তারপরে মারা গিয়েছেন। সুতরাং এইভাবেই যার মৃত্যু যেই জায়গায় নির্ধারণ করা আছে সেখানেই তার মৃত্যু হবে। এই জন্য কোনো ব্যক্তি নিজে হয়রান হওয়া অথবা নিজের কোনো প্রকল্প তৈরি করা, এর জন্য নিজের কোনো প্রচেষ্টা নতুন করে ইনিশিয়েটিভ নেওয়া, এর কোনো প্রয়োজন নেই। এই ধরনের কোনো ইনিশিয়েটিভের বিষয় ইসলাম তাকে প্রেসক্রাইব করে না। প্রিয় দর্শক, আমরা বিষয়গুলো সম্পর্কে সুন্দরভাবে অবগত হলাম। আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন রামপুরা থেকে নবনী, লিখেছেন, আমি অত্যন্ত নির্যাতিতা, আমি চাইলে নিজে প্রতিশোধ গ্রহণ করতে পারি, কিন্তু আমি চাই আল্লাহ ব্যবস্থা নিক। আমার এই ধারণা কি ঠিক আছে? হ্যাঁ, আপনার এই ধারণার মধ্যে কোথাও কোনো ভুল আছে বলে আমি দেখতেছি না। আল্লাহ তাআলার দিকে যদি আপনি নিসবত করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর প্রতিকার করুন, আল্লাহ রাব্বুল আলামিন জুলমের এই মানে প্রতিকার এবং বিহিত ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হোক, আপনি সেক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে শুধুমাত্র বলবেন অথবা নিজের যতটুকু কষ্ট আছে সেটাকে সবরের সাথে সেটাকে সহ্য করে যাবেন। অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালিমরা যেগুলো করে থাকে সেগুলোর ব্যাপারে গাফিল নন। ওমাল্লাহু বিগাফিলিন আম্মা ইয়ামালুদ জালিমুন, জালিমরা যে কাজগুলো করতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে ব্যাপারে গাফিল বা অমনোযোগী নন, আল্লাহ রাব্বুল আমিন জানেন। সুতরাং খুবই স্পষ্ট বক্তব্য, যদি আপনি দেখেন যে আপনার উপর জুলুম হচ্ছে, আপনি সবর করতে হবে। একমাত্র শিক্ষা অভিযোগ একমাত্র শুধু আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ আমি দুর্বল, আমি অসহায়, আমি ক্ষমতাহীন, আমার উপর অত্যাচার করা হচ্ছে, তাহলে অবশ্যই আপনি আল্লাহর পক্ষ থেকে প্রতিকার পেয়ে যাবেন। কিন্তু একটু ধৈর্য ধারণ করতে হবে। মানে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন একথা স্পষ্ট বলছেন, অবশ্যই আনসুরান্নাহু, তাকে আমি অবশ্যই সাহায্য করবো, ওয়ালাউ বাদা হিন, যদিও কিছুক্ষণ পরে হলেও, কিছু সময় নিতে হবে, অল্প কিছু সময় পরে হলেও, মানে এখানে তাড়াহুড়ো করা যাবে না। এই কাজটি হয়তো কঠিন, সহজ নয়, কিন্তু তারপরেও যদি কোনো ব্যক্তি করে তাহলে তিনি এর প্রতিকার পেয়ে যাবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে ইউমহেল ছাড় দেন, ওয়ালা ইউহমেল এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছেড়ে দেন না, অবশ্যই পাকড়াও করবেন। আরও লিখেছেন, ইয়া মুনতাকিম সম্পর্কে জানতে চাই, শুনেছি এটি 3 শুক্রবার 1000 বার করে পড়তে হবে, এমন কথা কি ঠিক? এ বক্তব্য শুদ্ধ নয়, এই বক্তব্য মোটেও শুদ্ধ নয়। ইয়া মুনতাকিম, ইয়া মুনতাকিম, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম কিন্তু মুনতাকিম নয়। মুনতাকিম আল্লাহ রাব্বুল আলামিনের নাম সাব্যস্ত হয়নি, সহিহ কোনো সনদে আসেনি। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম, মানে এটাকে বলা হয়েছে, তৈরি করা হয়েছে।
কিছু কিছু নাম আছে আল্লাহ রাব্বুল আলামিনের, সেই নামগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত থেকে অনেকেই সেই নামগুলো কী করেছেন, ডিরাইভড করেছেন। তোর মধ্যে আল মুনতাকিম এই নামটিও বিশুদ্ধ সনদে আসেনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। যে এখানে যে সনদটি এসেছে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন, সেটি দাঈফ। তাই সেক্ষেত্রে আল্লাহ তাআলার নাম মুনতাকিম, প্রতিশোধকারী বা প্রতিশোধ গ্রহণকারী। আসলে আল্লাহ রাব্বুল আলামিনের মহান শানের সাথে মানে এই নামটা এভাবে সরাসরি প্রযোজ্য নয়। যেটা কোরআনের মধ্যে এসেছে, ইন্নাল্লাহা শাদীদুন, আল্লাহ রাব্বুল আলামিন কঠোর, যুনতিকাম মানে প্রতিশোধের অধিকারী। একটা হচ্ছে প্রতিশোধকারী আর একটা হচ্ছে প্রতিশোধের অধিকারী, দুইয়ের মধ্যে বিশাল পার্থক্য। প্রতিশোধ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছুই না। প্রতিশোধ নেবেন কেন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই আল্লাহ শাস্তি দিয়ে দিবেন। শাস্তিটা আল্লাহ তার জন্য প্রতিশোধ নয়, শাস্তিটা আল্লাহর পক্ষ থেকে আযাব। আল্লাহ রাব্বুল আলামিন যাকে খুশি তাকে শাস্তি দিতে পারবেন। বিচার, আদল, ইনসাফ, জাস্টিস, তিনি আদল, তিনি হাকাম। সুতরাং আল্লাহর পক্ষ থেকে জাস্টিস সাথে সাথে তিনি জালেমকে জাস্টিস না করলে তো সমাজ মানুষ টিকতে পারবে না। সুতরাং এখানে প্রতিশোধ কেন নেবেন? জালেম থেকে প্রতিশোধ ব্যক্তিগত পর্যায়ের বিষয়। তো এই জন্য এই ইয়া মুনতাকিম 3 শুক্রবার পড়ার ব্যাপারে যে বক্তব্য দিয়েছেন সেটি ভিত্তিহীন। জি, আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন সুলতান মাহমুদ, কালীগঞ্জ, গাজীপুর থেকে লিখেছেন, জনৈক ব্যক্তির 1 ছেলে 5 মেয়ে, তার 2 একর 45% জমি আছে। তিনি তার 5 মেয়েকে জীবিত অবস্থায় 10% করে জমি লিখে দিয়েছেন, আর বাকি সম্পদ ছেলেকে লিখে দিয়েছেন। কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে এটা কি সঠিক হয়েছে? ধন্যবাদ আপনাকে। আপনি প্রশ্ন করেছেন যে জনৈক ব্যক্তির 2 একর 5% জমি আছে নাকি? 35%, 2 একর 35%, 2 একর 35%, 1 ছেলে 5 মেয়ে, 1 ছেলে 5 মেয়ে, 5 মেয়েকে 10% করে 50% জমি লিখে দিয়েছেন, আর বাকি জমি ছেলেকে রেখে দিয়েছেন। তার কাজটি সুন্নাহসম্মত হয়েছে, প্রশ্নই আসে না। তার এখানে 3-4টি হারাম কাজ হয়েছে, 1-2টি না। সুতরাং আল্লাহর বিধানকে লঙ্ঘন করে তিনি যেভাবে লিখে দিয়েছেন তার কাজটি শুদ্ধ হয়নি, মোটেও শুদ্ধ হয়নি। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরও লিখেছেন, 2জন ব্যক্তি একটা উৎপাদনশীল কোম্পানিতে চাকরি করেন। জুমার দিন 2জন একসাথে জুমার সালাত আদায় করতে যেতে পারেন না, এতে কোম্পানির জান ও মালের ক্ষতির আশঙ্কা রয়েছে। এমত অবস্থায় একজন জুমার সালাত আদায় করতে পারবেন, কিন্তু অন্যজন কি জুমার জামাত অনুষ্ঠিত হওয়ার আগেই জোহরের সালাত আদায় করতে পারবেন, নাকি জুমার সালাতে জামাত আদায় হওয়ার পর জোহরের সালাত আদায় করবেন? উল্লেখ্য যে মসজিদ তাদের অতি নিকটে। কোরআন ও সুন্নাহর আলোকে জানালে উপকৃত হব। ধন্যবাদ আপনাকে। এক্ষেত্রে যদি মানে 2জনের মধ্যে একজনকে জুমাতে অংশগ্রহণ করতে কোনো ধরনের অসুবিধা না হয়, আরেকজনের যদি অসুবিধা থাকে নিশ্চিত, তাহলে তিনি জোহরের সালাত জুমার সালাতের আগেও আদায় করতে পারবেন, ওয়াক্ত হওয়ার পরেই আদায় করতে পারবেন। কিন্তু আদৌ কি এর বৈধতা আছে কিনা? কারণ দুনিয়ার পার্থিব কাজের জন্য, পার্থিব সুযোগ সুবিধার জন্য, অথবা মানে এই যখন সলাতের এই সময়ে তিনি সলাত বিনষ্ট করে যদি এই কাজটি করে থাকেন, তাহলে তার জন্য কি এই বৈধতা আছে কিনা? না, এর বৈধতা নেই। এক্ষেত্রে তাকে সিদ্ধান্ত নিতে হবে যে তিনি আসলে কি এই কাজ করবেন, নাকি তিনি মানে সলাত আদায় করবেন। মানে অন্ততপক্ষে জুমার সলাতে ইমাম সাহেবের খুতবা এবং 2 রাকাত সলাত আদায় করা। অনেক জায়গায় খুতবা মনে করেন 5-7 মিনিট বা এরকম হয়, আর 2 রাকাত জুমা হয়তো তাও 5 মিনিট, 10 মিনিট সময় তিনি অবশ্যই কি করতে পারবেন, নিজের থেকে বের করতে হবে। যিনি আল্লাহর ফরজ আদায় করার জন্য 10 মিনিট সময় নিজের মানে বের করতে পারেন নাই, তিনি কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের 24 ঘন্টার সময় ব্যয় করতে পারেন?
এই সময় তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আর তার মতো অসংখ্য ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন হসপিটালে বেডের মধ্যে রেখে দিয়েছেন, কাতরাচ্ছে। তার মতো অসংখ্য ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্নভাবে ডিসেবল করে, প্রতিবন্ধী করে তাদেরকে বিভিন্ন জায়গায় জায়গায় পড়ে রয়েছে, তারা কিছু করতে পারছে না। তার মতো অসংখ্য লোক এরকম আছে যারা সব কিছু আছে কিন্তু মাথায় সমস্যা হয়ে গিয়েছে, মানে তারা কোনো কাজ তো দূরের কথা কিছু করতে পারতেছে না, নিজের সম্পর্ক তারা কিছু করতে পারতেছে না, নিজের খাওয়া দাওয়ার করা পর্যন্ত তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। সুতরাং যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 24 ঘন্টা সময় দিয়েছেন, এই 24 ঘন্টা থেকে তিনি 10 মিনিট আল্লাহ তাআলার জন্য বের করতে পারবেন না, এই চিন্তা করা একেবারেই আমি মনে করি যে এটি একেবারেই ভুল এবং উচিত নয়। বরং এটা বের করার জন্য তাকে সেই পদক্ষেপ নিতে হবে, সেই চেষ্টা করতে হবে। কিন্তু তারপরেও ইসলামী শরিয়া যখনই কোনো ব্যাপারে কাঠিন্য দেখা দেয়, জটিলতা দেখা দেয়, ইসলামী বিধান হচ্ছে তখন সেটা সহজ হয়ে যায়। তখন সেটাকে ইজা দাকাল আমরু ইত্তাসা, ইজা দাকাল আমরু ইত্তাসা। ইমাম শাফি রাহমাতুল্লাহ বলছেন, যখনই কোনো কারণে কোনো বিশেষ কঠিন বা সংকীর্ণ হয়ে যায় তখন ইসলাম এটাকে আস্তে করে ওপেন করে দেন, খুলে দেন, আরও প্রশস্ত করে দেন। ফলে এখানে প্রশস্ততা আছে, সেটা হচ্ছে এই যেহেতু আপনি মানে মানুষের জানমালের ব্যাপার আছে, সেটা হেফাজত করার দায়িত্ব আছে, সে কারণে আপনি ইচ্ছা করলে জামাত থেকে আপনি কী করতে পারেন, ডিলে করতে পারেন, অথবা জামাত থেকে উপস্থিত থাকতে পারেন। তবে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি চেষ্টা করছেন কিনা, আপনার প্রচেষ্টা আছে কিনা, আপনি সচেষ্ট কিনা। আমরা এখানে বেশ গুরুত্বপূর্ণ কয়েকটি দিক সম্পর্কে অবগত হলাম। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ সোহরাবউদ্দিন বগুড়া থেকে, লিখেছেন, আমি একটি ব্যাংকে চাকুরি করি, আমার এই চাকুরি কতটুকু শরীয়ত সম্মত, হারাম নাকি হালাল? আপনি তো খুবই ছোট করে বলেছেন কোন ব্যাংকে চাকরি করেন, সব ব্যাংকে চাকরি করা তো হারাম নয়, কি বলবেন? নির্দিষ্ট তো করেন নাই তিনি, এই জন্য আমরা এটা বলতে পারবো না যে তিনি কোন ব্যাংকে চাকরি করে থাকেন, আদৌ কি ইসলামিক ব্যাংক কিনা, অন ইসলামিক ব্যাংক কিনা। ইসলামিক ব্যাংকে হলে একরকম রায় হবে, আর সুদী ব্যাংক হলে অন্যরকম রায় হবে। এগুলি স্পষ্ট করলে ভালো হয়। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন মতিউর রহমান, লিখেছেন, ইমাম জেহরি কেরাত সুন্দর করে পড়েন, কিন্তু সেহরি কেরাত মাগরিব রিয়া পর্যায়ে পড়ে না, রিয়া পর্যায়ে পড়বে না। রিয়া অন্তরের সাথে জড়িত বিষয়, রিয়া হচ্ছে অন্তরের সাথে জড়িত বিষয়। সুতরাং রিয়া পর্যায়ে পড়বে কেন? আপনার মানে অন্তরের মধ্যে ত্রুটি আছে। আপনি এভাবে কেন দেখছেন? আপনি এভাবে দেখছেন কেন? আপনি এভাবে দেখছেন কেন? মানে আপনি কেন মানে জন করতেছেন, খারাপ ধারণা করতেছেন, অথবা আপনার নিয়তের মধ্যে কেন মানে ভিন্নতা আপনি পোষণ করতেছেন? সুতরাং এটা আপনার ত্রুটি, আপনার মধ্যে ত্রুটি রয়েছে। ইমাম সাহেবের মধ্যে ত্রুটি আছে কিনা আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন। যদি ইমাম সাহেব অন্তর্মধ্যে উদ্দেশ্য থাকে যে আমি কেরাতটা সুন্দর করে পড়লাম মানুষদেরকে জানানোর জন্য, আমি ভালো কারি সাহেব, মানুষ আমাকে কারি সাহেব হিসেবে সম্মান করবে, তারপর আমার কেরাতে মানুষ মুগ্ধ হবে, যদি শুধুমাত্র এই টার্গেট হয়ে থাকে তাহলে অবশ্যই রিয়ার মধ্যে আছে। কিন্তু সেটা আপনার বক্তব্য থেকে বোঝা যাবে না, সেটা হচ্ছে ইমাম সাহেবের অন্তরের বিষয়। এই জন্য কোনো ব্যক্তি যদি কোরআন সুন্দর করে তিলাওয়াত করে এবং কোরআনের তেলাওয়াতটা তার সুন্দর হয়, বলবেন যে মাশাআল্লাহ তেলাওয়াতটা সুন্দর, ভালো। এরকম বলবেন না যে লোকটা তেলাওয়াত করতেছে লোকদেরকে দেখানোর জন্য। আর স্বাভাবিক বিষয় হলো যখন প্রকাশ্যে তেলাওয়াত করা হয় সেখানে সময়টা নয়, যখন আমরা মনে মনে পড়ি কিন্তু সময় তো কমই লাগবে। এটা নিয়ে ভাবনা করার কোনো প্রয়োজনই নেই, এটা ভিন্ন ভাবনা। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ সজীব শিকদার, লিখেছেন, ঝগড়ার সময় রাগের মাথায় গভীরভাবে যদি বলা হয় যাহ তোকে ছেড়ে দিলাম, কিন্তু তাতে তালাকের নিয়ত ছিল না, তাহলে কি তালাক হয়ে যাবে? প্লিজ জানাবেন। না, এতে তালাক হবে না, এতে তালাক হবে না। কিন্তু ঝগড়া করে আপনি আর কোনো কিছু বলতে পারেন না। আপনার বিবেচনায়, আপনার বিবেকে কি মানে এই কথাগুলো কি মানে সুন্দর মনে হয়? তালাক কি একটা নিষ্ঠুর নির্মম শব্দ না? আমাদের সমাজের মানুষগুলো মানে কথায় কথায় তালাক তালাক এগুলো কেন মানে উচ্চারণ করে? কারণ তাদের এটা জানতে হবে যে ইসলামের একটা বিধান, এটা তামাশা নয়। তালাক দিয়ে তামাশা করলে তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। এই জন্য এই কাজগুলো এভাবে বলবেন না, এভাবে করবেন না। ঝগড়া হতে পারে, ঝগড়া হলে মানে অন্যদিকে চলে যাবেন,
প্রয়োজনে ঝগড়ার সময় বাইরে চলে যাবেন, ঘর থেকে বেরিয়ে চলে যাবেন, কিন্তু এই ধরনের বক্তব্য দেবেন না, এগুলো তামাশার বিষয় রয়েছে। বিয়ে তো একটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই একটি সুন্দর বিষয়। আমরা এত রেগে যাব কেন? দাম্পত্য জীবনে কি বিবাদ হবে না, সংকট সমস্যা থাকবে না, ত্রুটি বিচ্যুতি হবে না? যিনি তালাক বলছেন তিনি কি ত্রুটি বিচ্যুতি থেকে মুক্ত? আমরা ব্লেম করি কেন? আমরা কি সংশোধনের চেষ্টায় যেতে পারি না? ইসলাম তো সংশোধনের কথা বলে। সংশোধনের চেতনায় তো রাগ আসে না, সহমর্মিতা আসে, ভালোবাসা আসে, স্নেহ আসে, দয়া আসে। আসুন না আমাদের জীবন দৃষ্টিকে আমরা একটু পাল্টে নিই। আরও একটি ইমেল পাঠিয়েছেন সিরাজ দৌলা, লিখেছেন, সুন্নত নামাজে দাঁড়িয়ে প্রথম বা দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়ার পর অন্য সূরা কিছু অংশ পড়ার পর মনে হচ্ছে ভুল পড়ছি, এখন কি বিসমিল্লাহ বলে অন্য সূরা পড়া যাবে? জি, আপনার যদি মনে হয় যে আপনি ভুল পড়ছেন, মানে যেটা পড়ছেন সেটা সঠিক পড়েন নাই, অথবা ভুলে গেছেন, দুটাও হতে পারে। তেলাওয়াত করতেছেন এর মধ্যে ভুলে গেছেন, মানে আপনার মানে স্মৃতিভ্রম হয়ে গেছে, হতে পারে। এটা মানুষের সীমাবদ্ধতা আছে, মানুষের অনেক দুর্বল, মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। ওয়াখুল ক্যান্সার ও দাইফা, মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন অত্যন্ত দুর্বল করে, সুতরাং এটা হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনি অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আপনি আবার নতুন করে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে অন্য সূরাও যে পড়তে পারবেন, অথবা অন্য আয়াতও তেলাওয়াত করতে পারবেন। বিসমিল্লাহ ছাড়াও অন্য আয়াত তেলাওয়াত করতে পারবেন। বিসমিল্লাহ পড়তে হবে এটাও শর্ত নয়, আপনি অন্য আয়াতও তেলাওয়াত করতে পারবেন। যেহেতু আপনি শুরুতেই মূলত আউযুবিল্লাহ দিয়েই কোরআন তেলাওয়াত শুরু করেছেন, সেক্ষেত্রে আপনি কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে পরবর্তীতে বিসমিল্লাহ না পড়লেও কোনো অসুবিধা নেই, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের নাম দিয়েই শুরু করেছেন। জি, তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আমরা একটা ছোট্ট প্রশ্ন পেয়েছিলাম যে সালাত আদায় করতে গেলে, নামাজ আদায় করতে গিয়ে অনেক সময় আমরা ভুল পড়ি। আমরা শায়েখ থেকে যে জবাব পেলাম, ইসলাম ভুলকে সংশোধনের সুযোগ দিয়েছে। মানুষের যে দুর্বলতা, সীমাবদ্ধতা, সেটাকে ইসলাম সহজ করে দেখেছে। এই জন্যই তো আমরা উপলব্ধি করি ইসলাম আল্লাহর বিধান, ভুল হতে পারে, সংশোধনের সুযোগ আছে। আসুন আমরা ইসলামকে জানি, মানি এবং এগিয়ে যাই। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।